আমার ছেলের ভবিষ্যৎ আমি অন্ধকার করতে চাই না। সমিতি মহিলা সমিতি মিথ্যা কথা বলে সমিতির লোক এনে এনে আমার কেস করাইছে। সমিতির লোক ওই শ্বশুর বাড়ি গেছিল, কি শুনে মিলে এসে আমার এইখানে এই যে খালি খালি আমার এই কত টাকা পয়সা খরচা করে লয়, আমার ছেলেরা যেন ওর বাবারে ফিরে পায়। তার বর ওই বাইরে গিয়ে আসামে কাজে গিয়ে মেয়ে ছেলের চক্করে পড়ে ও বাড়ি নিয়ে আসছিল, তাই নিয়েই অশান্তি ঝামেলা। এখানে এসে কেস করাইছে। সমিতির লোক নিয়ে আসে এখানে কেস করাইছে, বলছে 3 বার আসলে 3 বার পয়সা দেওয়া লাগবে, তোর আর পয়সা দেওয়া লাগবে না। তারপরে তোর ওরা যদি না আসে একতরফা বিচার হয়ে যাবে, তুই টাকার অর্ডারটা পেয়ে যাবি, আর টাকার অর্ডার যদি না দেয় তোরে ফেরত নেবে ওরা সংসারে। তাই বলে 500 700 800 টাকা নিয়ে আটকালে আছে, এই দিন অর্ডার হবে ওই দিন অর্ডার হবে, এই উকিলই অর্ডারই করতেছে না। কেস করেছিলেন কেন? এই ছেলে আর আমার এই যে খরচা দেওয়ার জন্য 1.5 বছর হয়ে গেল, একটা টাকা দেয় না, ফোন করে না, তারপরেই কেস করা হয়েছে। সমিতির লোক নিয়ে আসে, বলছে টাকা না দিতে পারলি তোরে ফেরত নিয়ে যাবে। সংসার করতে চান? হ্যাঁ, আমি সংসার করতে চাই। ছেলেরা মেলে অনাথে যাবে, স্কুলে ভর্তি করতে হবে, আধার কার্ড করা হয় নাই, রেশন কার্ড করা হয় নাই। মানে বাচ্চা নিয়ে আপনি শ্বশুর বাড়ি গিয়েছিলেন একবারও? হ্যাঁ, অনেকবার গেছি। কথা বলে বলে আমাকে তাড়াই দেয়, ওই 2 দিন পরে আসবা, মীমাংসা হয়ে যাবে, যা হয়েছে হয়েছে, এই 3 দিন পরে আসবা, 1 মাস পরে আসবা, ছেলে বাড়ি নাই, আমরা দায়িত্ব নিতে পারবো না, আনতান করে তাড়াই দেয় গ্রামের লোকে, ওই মেম্বার মাতুব্বর রাউন্ডা। এভাবে কোর্টের চক্কর খাচ্ছেন? ছেলের একটা টাকাও দেয় নাই, 2-2.5 বছর হয়ে গেলে একবার ফোন অবধি করে না ওরা। সমিতির লোকে 3-4 বার আমি গেছি, যে যা হয়েছে হয়েছে, আমি কোনোদিন আর কিছু বলবো না, বাইরে থেকে মেয়ে ছেলে আনুক, যা ইচ্ছা করুক, আর কোনোদিন কিছু বলবো না, কোনো নালিশ করবো না। ওর ছেলেটা যেন ভবিষ্যৎ অন্ধকার না করে। কেস করতে গিয়ে কত খরচ হলো কোর্টে? প্রথম দিন কত দিয়েছিলি? প্রথম অনেক দিন 15-20 হাজার টাকা খরচা হয়ে গেছে, 500 1000 3000, প্রথম দিনই 3000 নিয়েছিল। কেস করার দিনই 3000 টাকা নিয়েছে উকিলে। এদিকে বাচ্চাটার খাবার জুটছে না, কেসের দিকে সব টাকা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ধার দিনা সুদি করে এনে হাতের কাজ করে কোন রকম করে করে দিয়ে লোকের কাছ থেকে ধার করে করে এনে, বাবার হার্ট অ্যাটাকের রোগ, এই 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 অসুবিধায় আমি এক বাবার এক মেয়ে, এরকম অসুবিধা হয়ে বাবা প্রায় হার্ট অ্যাটাক করে, টেনশনে চিন্তায় অ্যাক্সিডেন্ট অব্দি করছে কয়বার আমার জন্য। আমার ছেলে মেয়ে নিয়ে অনেক কি করব, আমি কি কাজ করব? 2 ছেলে মেয়ে নিয়ে, ছেলের স্কুলে ভর্তি করতে হবে, আধার কার্ড হয় নাই, রেশন কার্ড হয় নাই ছেলের এখনো। মেয়ে ছেলে অব্দি বাড়ি নিয়ে আসছিল। কোথায় শ্বশুর বাড়ি? কোথায় শ্বশুর বাড়ি? দত্তপুলিয়া। বাচ্চার বয়স কত আপনার? 5 বছর। শ্বশুর বাড়িতে বাচ্চা নিয়ে ঢুকতে পারেন না? না না, থাকতে দেয় না, খেতে দেয় না, ওই লোকজন নিয়ে মেরে ধরে তাড়িয়ে দেয়, গেলে পেরে খেতে দেয় না, পড়তে দেয় না, 2-1 দিন না খেয়ে থেকে থেকে চলে আসছে এখান থেকে। কত বছর বাড়ি ছাড়া? এই শ্বশুর বাড়ি পুরো 2.5 বছর হতে গেল, যায় না। তার মাঝে মাঝে গেছিলাম, মাঝে মাঝে যাইয়ে চলে আসছে এখান থেকে। শ্বশুর বাড়িতে কে কে আছে? শ্বশুর বাড়িতে হলো ভাসুর আছে, বর আছে। আপনার সঙ্গে কেন খারাপ ব্যবহার করছে? খারাপ ব্যবহার করেছে, প্রথমে আমার বিয়ে হয়েছিল জেনে শুনেই নেছে, মেয়ে আছে, মেয়ে শুধুই জেনে শুনে মেনে নেছে। আমার মা বাবা বলছে যে কি মেয়ে আমরা দেবো না, তোমাদের ছেলে হয়েছে, তোমরা ছেলে নিয়ে মানুষ করো। আমার 72 বছর বয়স। কি কাজ করেন আপনি? আমি চাষের কাজ করতাম, চাষি শ্রমিক। কিন্তু এখন তো 4 বছর হলো হার্টের অসুখ হয়ে এখন আর কিছুই করি না। পারেন না করতে বাবা। তাহলে সংসারটা চলছে কিভাবে? সংসারটা চলে, ওই সামান্য অল্প একটু জমি আছে, 12 কাঠা মতো জমি, আর এই বাড়ির লোক ওর মা বিড়ি বাঁধে, তাতেই চলে সংসার, তা দিয়েই কোন রকম চালানো হয়। মেয়েকে কি দেখে শুনে বিয়ে দিয়েছিলেন? শোনো, আগে একবার বিয়ে হয়েছিল, তার সঙ্গে ছাড়খাড় হয়ে গেছে, তারপরে এ দেখে শুনে 3 বছর ধরে ফোনে যোগাযোগ করে করে 3 বছর ধরে আসা যাওয়া করে করে আমার বাড়ি একদিন নিয়ে গেছে, আমি তো আর জানিনি। নিয়ে গেলে ফিরে আমি বললাম, বাবাজি তুমি যে কয় পাও এগোইছো সেই কয় পাও পিছিয়ে যাও, তুমি এখানে আর আসে না। একথা সত্য। নিয়ে যে সে এইভাবে নিয়ে গেছে, নিয়ে যে এখন ওই একটা বাচ্চার বয়স 4.5 বছর, 5 বছর হতে চলল। বিশ্বাস। ঠিকানা? বগুলা কমলপুর। হ্যাঁ, বাবার বাড়ি। গ্রামের নাম হচ্ছে পশ্চিম চুনরি, পোস্ট হলো গাড়াপোতা, নদিয়া। আর শ্বশুর বাড়ি কোথায় আপনার? দত্তপুলিয়া, বরবরিয়া, পশ্চিম পাড়া। স্বামীর নাম কি? সুজিত বিশ্বাস। শ্বশুর? সুশীল বিশ্বাস।